হ্যালো সবাইকে, গুড মর্নিং। সৃজাকে স্কুলে দিয়ে চলে এসেছি, এসেই কিন্তু আধ ঘন্টা রেস্ট করে এখন চলে এসেছি সোজা রান্না করে রান্না বসাবো। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর তোমাদের আমি দেখাচ্ছি কাল রাতে কিছুটা ভাত ছিল আর একটুখানি সবজি ছিল, সেটাই কিন্তু আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এইভাবেই গরম করি, ওই যখন যেটাই করি সেটার উপর বসিয়ে দিই, আলাদা করে আমার মানে গ্যাসটা নষ্ট করতে হয় না। তো এদিকে দেখো চাল ভিজিয়ে রেখেছি, ডিম আলু সব কেটে রেডি করে নিয়েছি, এখন এক এক করে সব বসিয়ে দেবো। তো আলুগুলো তুলে নিচ্ছি, ডিমটা তো দিয়ে দিয়েছি যেহেতু জলটাও ফুটে গেছে। এই দেখো ভাতের জলটাও ফুটে গেছে, এখন এই ঢাকাটা এটাতে দিয়ে দেবো, আর ওই যে বাটিগুলি আবার ডিমের এটাতে বসিয়ে দেবো। ডিমটাও আমার হয়ে যাবে আর এদিকে ভাতগুলি আস্তে আস্তে গরম হয়ে যাবে। এতক্ষণ তো ভাতের এটাতে বসিয়ে দিয়েছিলাম, এখন ডিমের এটাতে দিয়েছি, এক এক করে ওইগুলোও গরম হয়ে যাবে আর রান্নাও কমপ্লিট হয়ে যাবে। এই তো চাল দিয়ে দিলাম। যদি আগের দিনে কিছু থেকে যায় ভাত বা সবজি বলো, আমি এভাবেই গরম করে নিই, হয়ে যায় গরম ভালোই। তো আর এদিকে দুধটাকেও ঢেলে নিয়েছি, এটাকে এখন ফ্রিজে রেখে দেবো। দুধটাকে এখন তো জাল করবো না, যেহেতু সন্ধেবেলায় খাওয়া হবে, তো যখন যেতটুকু খাওয়া ততটুকুই বের করে জাল করি আর কি। তো এখন এটাকে ঢেলে রেখে দিচ্ছি, ফ্রিজে ঢুকিয়ে রাখবো। ফ্রিজে কিন্তু আমার সেরকম কিছু আর রাখা হয় না, শুধু এই সবজি রাখা হয়। তো ফ্রিজটা দেখতেই পাচ্ছ ফাঁকা পুরো। ফ্রিজের জিনিস সেরকমভাবে খেতে আমি একটা পছন্দ করি না। আর এদিকে দুধের সাথে ভিন্ডি এনেছিলাম, তো দেখে দেখে দেখো একদম কচি কচি দেখে এনেছি, ভাজি করব বলে। আর কেটে নিয়েছি, কিছুটা অর্ধেকগুলি কেটেছি আর বাকিগুলি রেখে দিয়েছি, সবগুলি লাগবে না। আর ভিন্ডির সাথে আমি একটু আলু দেব, তো আলুটাও কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে রেডি করে নিয়েছি। আর ওইদিকে আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, আর এখন আগে ঢেঁড়স ভাজিটা আমি করে নেব। আর এটা হচ্ছে আমার খুব পছন্দের কড়াই, লোয়ার কড়াই বন্ধুরা, এত ভালো লাগে এটাতে রান্না করতে। কোনো মানে সবজি যেটাই রান্না করি না কেন লাগে না, তেলটাও খুব পরিমাণে কম লাগে, খুব ভালো লাগে আমার এটাতে রান্না করে। এই তো ভাজিটাও বসিয়ে দিয়েছি, আগে আলুগুলি ভেজে নেব, কারণ আলু যেহেতু হতে একটু সময় লাগে, সেই কারণে নুন দিয়ে আগে ঢাকা দিয়ে ভালো করে আলুটাকে সেদ্ধ করে নেব। তো আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর ঢ্যাঁড়সগুলি দিয়ে দেবো। এই তো আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, এখন দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলি। আর আমার ঢ্যাঁড়সের সাথে একটু আলু দিয়ে খেতেই ভালো লাগে, শুধু শুধু ঢ্যাঁড়সটা মানে ভালো লাগে না খেতে। তো এদিকে ভাজিটাও হোক, তার সাথে আমি একটু কিছু বাদাম ভেজে নেব। আজ বন্ধুরা মানে এই সিজনে প্রথমবার টক রান্না করছি আম দিয়ে, আরেকজনের ভিডিওতে দেখেছিলাম, তো দেখে আমারও ইচ্ছে হয়েছে মনে যে আমি টক রান্না করবো আজ। তো ভাজিটা তো ওইদিকে হয়ে গেছে, তারপর ডিমগুলি ভেজে নেব, ভেজে আমি ডিমটা বসিয়ে দেবো। তো এদিকে দেখো আবার ওই বাদাম ভেজে নিয়েছি, বাদামটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। তো ডিমটাকে তো ওইদিকে বসিয়ে দিয়েছি, আর এই সাইডে আমি টকটাকে বসিয়ে দেব। আর সর্ষে দেওয়ার পর তো সর্ষে তো আর থাকে না প্যানে, ছিটে একদম সব পড়ে যায়, এই জন্য প্লেট দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম। আর বাদামটা দিয়ে দিলাম, এটাকে ভালো করে এখন। তো চাটনিটা কিন্তু আমি একদম সিম্পলভাবেই রান্না করছি, যেভাবে আমি খেতে পছন্দ করি, যেহেতু এখানে মানে বলার কেউ নেই যে এটা দিলে ভালো হতো ওটা দিলে ভালো হতো, সেজন্য আমি আমার মতো করে রান্না করেছি, যেভাবে আমি খেতে পছন্দ করি। শুধু আম আর বাদামটাই ব্যবহার করেছি, আর অন্য কিছু কিন্তু এখানে দিইনি, যেমন খেজুর কিশমিশ মানে ড্রাই ফ্রুট যা আছে আমার ভালো লাগে না মানে চাটনির মধ্যে এসব কিছু দিয়ে খেতে। তো সেই জন্য খুব সিম্পলভাবে রান্না করেছি, আর একটু মিষ্টিটা বেশি দিয়েছি, কারণ আমি মিষ্টিটাও খেতে খুব খুব পছন্দ করি। এই তো জল দিয়ে দিলাম, এখন বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। আর এই পাশে দেখো আমার ডিমটাও হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো দিয়ে ডিমটাকে এখন নামিয়ে নেব। সবটা দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটা লং হয়ে যেত, সেজন্য কিছুটা মানে স্কিপ করে দিয়েছি, শুধু জাস্ট তোমাদের সাথে চাটনিটাই শেয়ার করেছি, যেটাতে অনেক দিন পরে রান্না করেছি। এই দেখো রান্না শেষ করে তোমাদের সাথে শেয়ার করছি, এখানে ডিমটাও রান্না করে নিয়েছি, আর এখানে চাটনিটা। আজ এই রান্নাগুলো জানো তো আমি একজন স্পেশাল মানুষের জন্য খুব শখ করে রান্না করেছি। তো স্পেশাল মানুষটাকে আজকের এই ভিডিওতে দেখাতে পারিনি, তার কারণ রান্না যে করেছি সেটা শেয়ার করতে করতে ভিডিওটা অনেকটা লং হয়েছে। স্পেশাল মানুষ কি এসেছে সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো। টাটা।